হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে সরপুটি মাছের রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে বেশ ভালো হয়। রান্নাটা শুরুর আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা শুরু করলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা সরপুটি মাছের টুকরোগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে দুটো সরপুটি মাছ 4 টুকরো করে নিয়েছি। আমার এই বেগুন দিয়ে সরপুটি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। এই সরপুটি মাছটা আমি তো বেগুন দিয়ে রান্না করছি। আপনারা কিভাবে এই মাছটা রান্না করেন সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন, খুব ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো তুলে রেখে এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 3-4 ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে টমেটো কুচি দিয়ে টমেটোর টুকরোগুলো নরম না হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে একবারে শুরুতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু বেগুনগুলো আলাদা করে ভেজে রাখিনি। মশলার সাথে এভাবে বেগুনগুলো কষিয়ে নিয়ে রান্না করলেও রান্নার মধ্যে বেগুনটা খেতে খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই রান্নাটায় ঝোলের মতো পাতলা গ্রেভি হবে, সেই বুঝে জলটা দিতে হবে। মিনিট 5-6 কড়াইতে চাপা দিয়ে রাখবো, এতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। কড়ার ঢাকনা খুলে প্রথমেই দেখে নিলাম বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে বাটা। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো গ্রেভির মধ্যে মিনিট 2-3 রান্না হয়ে যাওয়ার পরে সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের আজকের রেসিপি বেগুন দিয়ে সরপুটি মাছ তৈরি হয়ে গেছে। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।